রাজনৈতিক দলগুলো মাঠে খেলবে আর নির্বাচন কমিশন রেফারির ভূমিকায় থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সমন্বিত উদ্যোগ ছাড়া একা ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয় বলেও জানান তিনি। রাজনৈতিক দলগুলোর সাথে ইসির সংলাপের প্রথম দিন এসব কথা বলেন সিইসি। সংলাপে অংশ নেওয়া 12টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, কালো টাকা আর বড় দলের সামনে প্রশাসন মাথা নত করলে লেভেল প্লেইং ফিল্ড আশা করা যায় না। মিজান শাহজাহানের রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। প্রথম দিন সকালে সংলাপে অংশ নেয় এলডিপি, বাংলাদেশ কংগ্রেস, মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, খেলাফত আন্দোলন ও জমিয়াতে উলামায়ে ইসলাম। নির্বাচনে জামানত 50,000 টাকা থেকে কমিয়ে আগের মতো 20,000 টাকা করার দাবি জানান তারা। আগে যে 20,000 টাকা ছিল, আমি দাবি করব সেই জামানতটা 20,000 টাকা রাখার জন্য। বিকেলের সংলাপে অংশ নেয় সিপিবি, জেএসডি, বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিএনএফ ও বিএনএম। এসব দলের নেতারা বলেন, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বাইরে রেখে ইসির নিজস্ব কর্মকর্তাদের নিয়োগ দিলে গ্রহণযোগ্যতা বাড়বে। কবে নির্দিষ্টভাবে তফসিল ঘোষণা করবেন তার একটু যদি উল্লেখ করতে পারেন, সেটা জনগণকে আশ্বস্ত করবে, ভোটারদেরকে আশ্বস্ত করবে, মানুষের মধ্যে একটা ভরসার জায়গাটা তৈরি করবে। মাত্র 2.5-3 মাস পরে নির্বাচন, এখনো বুকে হাত দিয়ে আমরা বলতে পারছি না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদের সঞ্চালনায় সংলাপে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, তাদের ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। বাদ পড়া ভোটার যদি এখনো থাকেন, এখনো যদি আবেদন করেন, আমাদের তফসিল ঘোষণার আগে চূড়ান্ত যে তালিকা আমরা প্রকাশ করব সেখানে আমরা তাদেরকে অ্যাকোমোডেট করতে পারবো। সুতরাং এটা একটা 24/7 সার্ভিস। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, গ্রহণযোগ্য নির্বাচন করতে না পারার 53 বছরের বদনাম এবার মুছে দিতে চায় ইসি। আমরা একটা সুস্থ নির্বাচন চাই, অতীতের গ্লানি মুছে ফেলে এই বদনামটা মুছে ফেলতে চাই যে এতদিনে 53 বছর হলো স্বাধীন হলাম, আমরা একটা নির্বাচনই করতে পারি না। এইটাই সুন্দর, এইটাই তো একটা মামার কাছে লজ্জাজনক মনে হয় যে তাহলে আমরা কি জাতি হিসাবে এগুলো কি আর। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের শেষ দিন ইসি মুখোমুখি হবে বিএনপি ও জামাতের। তবে জাতীয় পার্টিকে ডাকা হবে কিনা তা জানা যায়নি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।